হযরত নূহ আলাইহিস সালাম এবং এক বুড়ির যে গল্প শুনি নাই হুজুরদের মুখে, ওয়াজ মাহফিলে এরকম লোক খুব কম পাওয়া যাবে। একদম খুব মুখরোচক একটা ঘটনা। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করছে মাত্র ৮০টি পরিবার। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতাশ হয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন গজবের জন্য, অভিশাপের জন্য। কি দোয়া করছেন, কি ঘটনা হয়েছিল আগে সেটা শোনেন। আল্লাহর কাছে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, ওদের তো আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু ওরা আমার কথা শোনে না। ওরা এমন লোকদের কথা শোনে যারা তাদের এবং তাদের সম্প্রদায়ের লোকদের, তাদের সন্তানদেরকে বিপথে নিয়ে যায়। ওয়াকালা নূহু রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। এই কথা বলতেছে। তাদেরকেও, তাদের সন্তানদেরকেও, তাদের সম্পদ এরা ভোগ করে, এরকম কিছু আর কি তাদের পুরোহিতরা, এদের কথা বলতেছে। এরপরে যারা তাদেরকে বিপথে নেয় এরা কারা, কি বলে সেটা শুনেন। তারা বলতেছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ৫টা মূর্তি ছিল, ৫টা দেবী ছিল তাদের। এই যে পুরোহিতরা তাদের সম্প্রদায়ের লোকদেরকে বলতে, তোমরা এই ৫ দেবতার পূজা করবা, এরাই তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। বুঝলেন? আর এই ইয়ার কথা, হযরত নূহ আলাইহিস সালাম যখনই তাদেরকে দাওয়াতের জন্য যাইতো, ইসলামের কথা বলতো, আল্লাহর কথা বলতো, এক আল্লাহর কথা বলতো, ওরা কানে আঙ্গুল দিয়ে রাখতো। এইরকম একটা জাতি ছিল, অসভ্য, বর্বর। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ, তুমি এই সম্প্রদায়কে এমন একটা অবস্থা করো, ওদেরকে একদম ধূলিসাৎ করে দাও, ওদের ধ্বংস করে দাও, কাফেরদের একটারও তুমি অবশিষ্ট নাই করে, এমনকি ওদের একদম আন্ডা বাচ্চা সহ। যদি ওদের যদি আবার নতুন করে বাচ্চাও জন্মায়, ওরাগুলোও কাফের হবে। এজন্য ওদের আল্লাহ এই প্রার্থনা করার পর একটা বাচ্চা আবার জন্ম নেন ওদের কাছ থেকে। এরকম আল্লাহ এই হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুলের পরে। আর মুমিনদেরকে এই অভিশাপ থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করে বলছেন, হে নূহ, তুমি একটা শাল গাছ লাগাও। শাল গাছ লাগাইলো, শাল গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেল। এবার বলছে, তুমি আমার চোখের সামনে একটা নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এই নৌকা তৈরি করে আল্লাহ বললে, দেখো আমি তোমাকে একটা সিম্বল দেব। এই মরুভূমিতে মক্কায় নূহ আলাইহিস সালামের বসবাস ছিল কিন্তু মক্কায়। আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই 10 পুরুষ পর্যন্ত এই পুরো সময়টা তাদের মক্কায় বসবাস ছিল। তো এইখানে একটা প্লাবন হবে। এই প্লাবনটা হবে, তুমি বুঝবা কিভাবে? এই যে হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যে রান্নার জন্য আল্লাহ চুল্লি পাঠাইছে, চুলা, এই চুলাটা ছিল পাথরের। এইটা হযরত নূহ আলাইহিস সালামের গৃহে ছিল। বলছে এই চুলা থেকে যখন পানি বের হবে, পানি বের হতে দেখবে, তখন বুঝবে যে একদম বিপদ একদম আসন্ন। তখন তুমি যারা তোমার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, এদেরকে নিয়ে তুমি জাহাজে উঠবা। এই জাহাজে ওঠার আগের অনেক ঘটনা আছে, সেটা আজকে নাই বা বলি। তো যখনই এই ঘটনা হয়েছে, নূহ আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতেছে, জাতিকে হুঁশিয়ার করতেছে, সবাই হাস্যরস করতেছে এবং তার সন্তানও মজা করতেছে। এই মরুভূমির ভিতরে বন্যা হবে, এখানে পানি হবে, পাহাড়ের উপর পানি চলে যাবে, এগুলো কিভাবে পসিবল? একদম হাসি উড়াইতেছে। এখন আল্লাহ বলছেন এবং নবী সেটা প্রচার করছেন, এর ভিতরে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ নাই। তো মানুষে বলতেছে যে একজন বুড়িকেও তিনি দাওয়াত দিছিল। বুড়ি বলছে, নূহ, যখন বন্যা হবে তুমি কিন্তু আমাকে নিয়ে যাইও। কিন্তু নূহ আলাইহিস সালাম এই বুড়ির কথা বলে গেছে। তার নৌকায় ৮০টি মুসলিম পরিবার ছিল এবং পশু পাখিদের ভিতরে জোড়ায় জোড়ায় পশু পাখি ছিল। এই নিয়ে যখন বন্যা শুরু হয়ে গেল, এখানে আবার একটা ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম যখন দেখলো যে তার ছেলে কেনান ডুবে যাচ্ছে, এই সময় কিন্তু আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমার সন্তান এই ডুবে যাচ্ছে। তারাও আহ্বান করেছিল, তুমি এখনো ইসলাম গ্রহণ করো। কিন্তু মৃত্যুর সময় কোনো ঈমান গ্রহণ করেন না আল্লাহ।
এই যতই আপনি কালেমা পড়েন আর যাই করেন, একদম না, আল্লাহ ওগুলাকে ডিনাই করেন। আল্লাহ নূহ আলাইহিস সালাম হুঁশিয়ার করলেন, কিসের সন্তান তোমার, কাফের আবার কি তোমার কিভাবে পরিবার করতো, একদম হুঁশিয়ার করে দিলেন। চলে গেলেন, চোখের সামনে শেষ হয়ে গেল সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, সলিল সমাধি। তো এই বন্যাটা 6 মাস পর্যন্ত ছিল। কথাবার্তা আছে, কেউ পক্ষে বিপক্ষে বলেন, কিন্তু লম্বা সময় ছিল। বেশিরভাগ ঐতিহাসিকগণের মতে 6 মাস পর্যন্ত এই বন্যাটা লম্বা ছিল। তো যখন বন্যাটা শেষ হইল, এই নৌকা ভাসতে 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 গিয়ে ঠেকলো কোথায়? জুতি পাহাড়, ইরাকে। আবার বলছি, এই বন্যায় নৌকাটা ভাসতে 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 গিয়ে ঠেকলো কোথায়? ইরাকের জুতি পাহাড়ে। এটা ইরাক, মাথায় রাখেন। এরপরে এই মুসলমানদের আর কোনো কাফের নাই পৃথিবীতে অবশিষ্ট, সব শেষ, শুধু ওই 80টি পরিবার। এরপরে এই ইরাকে বসবাস শুরু হইল মুসলমানদের। আদম থেকে নিয়ে এই 10 পুরুষ, হযরত নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল, এর বাদে পৃথিবীতে যত মানুষ ছিল সব শেষ, বসবাসই তো এখানে ছিল, এই আরব ভূখণ্ডে। এরপরে এই ইরাকে নতুন করে মানব সভ্যতা শুরু হইল হযরত নূহ আলাইহিস সালাম থেকে। এবার বলুন, হযরত নূহ আলাইহিস সালামের এই বন্যার পরে তাদের বসবাস শুরু হইল কোথায়? ইরাকে। আর বুড়ির বাড়ি কোথায়? মক্কায়। এই বন্যা থেকে নিয়ে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে ওইখানে বনবাস দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের বসবাস ওইখানে ছিল না। তাহলে হযরত নূহ আলাইহিস সালামকে সম্পৃক্ত করে যে বুড়ির গল্প, সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন, ইতিহাস বিবর্জিত। আপনি মিলিয়ে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম কি ইরাক থেকে হেঁটে, ওইখানে তো কোনো জনপদ ছিলই না, শুধু ওই কয়টা পরিবার, তিনি এসে বুড়ির খোঁজখবর নিছে? কি গল্প! বুড়ি দেখতেছে ঝাড়ু দিতে আছে, বুড়ির দিকে তো নূহ অবাক, কিরে তুমি বাইচে আছো, তুমি এত প্লাবনের ভিতরে কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসল বাস্তবের সাথে কোনো মিল নেই, সম্পূর্ণ একটা ভুয়া গল্প, হুজুরা বইলা একদম মাঠ গরম করে ফেলত। সেজন্য নবীদের সাথে সম্পৃক্ত করে কেউ কিছু বলে, সেটাকে সরাসরি ডিনাই করবেন যদি কোরআনের সাথে না মিলে। কোরআনে কত রকমের গল্প আছে, সেগুলো বাদ দিয়ে এমন কিছু গল্প বানায়, সেগুলোর সাথে কোনো বাস্তবের সাথে কোনো মিল নাই।